খেতে বিমানবন্দর হয়েছে, কুমিল্লা বিমানবন্দর হয় নাই। ইপিজেড করার জায়গা পায় নাই, উদ্বোধন করছে ইপিজেড। কার জমি? এই প্রশ্ন কেউ জিজ্ঞেস করে নাই। অত অযোগ্য মানুষ কুমিল্লা চিন্তা করেন না। কুমিল্লা একটা বিমানবন্দর ছিল, যে কোনো কারণে হোক বিশ্বযুদ্ধের সময় যখন বিমানবন্দর নাম শুনে না মানুষ, তখন কুমিল্লা বিমানবন্দর ছিল। ৪,৪০০ একর সম্পত্তি জনগণ থেকে নিয়েছে বিনা পয়সায়, সেই সম্পত্তি ফেরত দিয়েছে, অথচ জনগণ পায় নাই। বুঝেন না কুমিল্লার নেতা কাদেরকে বলে? কুমিল্লা পচে গেছে, ইট ইজ রোটেন। কোন কুমিল্লার আর কি দোষ আছে? আপনারা মানুষ চেনেন। ব্যক্তিগতভাবে আমি আমার কনসেপশনে সবসময় দৃঢ়। দুদলমন্যতা আমার মধ্যে কোনো কিছু কাজ করে না। তার অর্থ আমি সব পছন্দ করি এমন কোনো কথা না। আমার স্ত্রীও সব রান্না যা করেন, দেখা যাচ্ছে 5 তরকারি রান্না করেন, আমি হয়তো একটা দিয়ে খেয়ে ফেলছি। তা আমার বলছে যে তুমি এত কষ্ট করে রান্না করলাম, মাত্র একটা খাইলা। আমি বলি একটা পছন্দ হয়েছে, আজকে যেটা পছন্দ হয়েছে 3 দিন পর আবার সেটা পছন্দ নাও হইতে পারে। তুমি তোমার দায়িত্ব পালন করছো, স্বামী সেবার জন্য 5 তরকারি রাঁধছো, আমি আমার একটা পছন্দ করছি, খাইছি, আমারটা আমাকে করতে তো, তোমারটা তুমি ভবিষ্যতে 7 তরকারি রাঁধতে চেষ্টা করো। ডু ইউর বেস্ট, সিম্পল, নাথিং মোর নাথিং লেস। কুমিল্লার মানুষের অধিকার রক্ষার জন্য এই 15 বছরে কুমিল্লাতে কয়জন লোক খুন হয়েছে? একজন? নো। কয়জন লোক আদালতে যায় দাঁড়িয়েছেন? একজন? নো। কত অযোগ্য মানুষ কুমিল্লা চিন্তা করেন না। কুমিল্লা একটা বিমানবন্দর ছিল, যে কোনো কারণে হোক বিশ্বযুদ্ধের সময় যখন বিমানবন্দর নাম শুনে না মানুষ, তখন কুমিল্লা বিমানবন্দর ছিল। ৪,৪০০ একর সম্পত্তি জনগণ থেকে নিয়েছে বিনা পয়সায়, সেই সম্পত্তি ফেরত দিয়েছে, অথচ জনগণ পায় নাই। বুঝেন না কুমিল্লার নেতা কাদেরকে বলে? ধান খেতে বিমানবন্দর হয়েছে, কুমিল্লা বিমানবন্দর হয় নাই। ইপিজেড করার জায়গা পায় নাই, উদ্বোধন করছে ইপিজেড। কার জমি? ঢাকা কুমিল্লা হাইওয়ে। ছোটকালে শুনছি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, ট্রাফিক ডেন্সিটি হাইস্ট অফ দ্য ওয়ার্ল্ড। পাকিস্তানে আমরা শুনছি ঢাকা কুমিল্লা রোড, ট্রাফিক ডেন্সিটি হাইস্ট অফ দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ বলছে এইটা সোনার খনি, এটা লাইফ লাইন অফ দ্য ইকোনমি। কিন্তু এই রাস্তাটি 1988 সালে বন্যার আগে 1 টাকার কাজ কেউ করে নেই। আমার আগে একটি লোক বলে নাই এখানে একটা ওভারপাস করে দাও। বাইপাস করে দেওয়ার পর কুমিল্লা রোড হইলো দক্ষিণ দিকে। কুমিল্লা মানুষ চলতে পারে না, চিটাং মানুষ যাওয়ার জন্য। কুমিল্লার জন্য কিন্তু বাইপাস হয় নাই, বাইপাস হয়েছে চিটাংয়ের লোক যাওয়ার জন্য। বাইপাস করার পর কুমিল্লা দক্ষিণ দিকে রওনা হয়েছে, যে পূবালী চত্বর থেকে নোয়াখালী পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা সরকারি হবে। আর বিজুপুর রেলগেট থেকে এই জায়গাটা সোজা হবে, অন্তত মানুষদের দক্ষিণ যেতে পারে। 27 কোটি টাকা উদয় হয়ে গেল। আর তখন কথা ছিল দক্ষিণ পশ্চিম প্রবেশপথ উন্নয়ন প্রকল্প। দক্ষিণ মানে টমসন ব্রিজ, পশ্চিম মানে বিরতি বা শাসনগাছা। শাসনগাছা একটা ওভারপাস হবে, টমসন ব্রিজ একটা আন্ডারপাস হবে। উদয় হয়ে গেল। আল্লাহ আমাকে কেন এখান থেকে নির্বাচিত করেছে তা আমি জানি না, সব আল্লাহর ইচ্ছা। আলহামদুলিল্লাহ, আল্লাহ করেছে, আমি বিশ্বাস করি। আমার এই ক্ষমতা ছিল না এই বেদ বাইবেল অতিক্রম করে এত কিছুর মুখার করে কুমিল্লার মতো জায়গায়। বাবা, কুমিল্লা দেখলে যে মানুষের সেজদা দেয়, এমন বুঝি কেন? সেজদা বলে না, কিন্তু সেজদা বলে প্রত্যাহার করলাম, সবাই এমনি ভয়ে দাঁড়ায় যায়। হিন্দু ধর্মের রমজান তার কারো করে পূজা করতে এরকম করে না দাঁড়ায়। কুমিল্লা মানুষ হলে 3 কদম ফিসে দেখে, বিনা কারণে না। উই হ্যাভ নট কন্ট্রিবিউট, আমাদের জেনারেশন হ্যাজ ফেল টু কন্ট্রিবিউট টু দিস নেশন ইন কুমিল্লা। আমি রাজনৈতিক কর্মী হিসেবে, একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে আপনার অধিকার প্রতিষ্ঠার জন্য, এই অধিকারের জন্য আমি লড়াই করব।